নবম দিনের মতো ক্লাস পরীক্ষা বর্জন করে কর্মবিরতি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, কর্মকর্তা ও কর্মচারীরা। সর্বজনীন পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডের অন্তর্ভুক্তিকরণ ও স্বতন্ত্র বেতন স্কেলের দাবি জানান তারা। পেনশন স্কিম প্রত্যয় নিয়ে যৌক্তিক কোনো সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে হুঁশিয়ার করেন শিক্ষক নেতারা। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। সার্বজনীন পেনশন স্কিম প্রত্যয় থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের বাদ দেওয়ার দাবিতে নবম দিনের মতো ক্লাস পরীক্ষা বর্জন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। বৈষম্যমূলক পেনশন স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহার সহ বিভিন্ন দাবিতে দুপুরে কলা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষকরা। তাদের অভিযোগ, প্রত্যয় স্কিমে বিশ্ববিদ্যালয়কে যুক্ত করে সরকারের ভাবমূর্তি নষ্ট করার পায়তারা চলছে। সোনার বাংলা গড়ার জন্য সোনার মানুষ আমরা তৈরি করতে গিয়েছিলাম, কিন্তু এর মাঝে এত ষড়যন্ত্র কেন? আমাদের শিক্ষক সমাজকে খলনায়ক হিসাবে উপস্থাপন করার জন্য জাতির কাছে সবাই প্রচেষ্টা শুরু করেছে। আপনার পাহাড়ের সম্পদ গড়েছেন, 5টি 10টি 20টি ফ্ল্যাটের মালিক হয়েছেন সরকারের ভিতরে থেকে। এই সমস্ত বিষয়ে আমরা কিছু বলতে চাই না। আমরা শিক্ষকরা আমাদের 3 দফা দাবি দিয়েছি, আমরা প্রত্যয় স্কিমে আমরা থাকবো না। সরকারের এমন বৈষম্যমূলক সিদ্ধান্ত থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বাদ দেয়া না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষক নেতারা। প্রত্যয় স্কিমে যেভাবে পেনশন নির্ধারণ করা হচ্ছে, এটা বেসিক প্রিন্সিপাল পেনশনের ভায়োলেট করা হচ্ছে। কাজে এটা প্রশ্ন ওঠেনি, এটা আলোচনা, এটা থেকে শিক্ষক সমাজ অবশ্যই বের করে নিয়ে আসতে হবে। শিক্ষকদের জন্য একটি স্বতন্ত্র উচ্চতর বেতন কাঠামোতে দেওয়া প্রয়োজন। এটি আজকের সার্বজনীন দাবিতে পরিণত হয়েছে। শিক্ষকরা মাঠে নামে কখন? যখন মুক্তিযুদ্ধের আদর্শ ভুলণ্ঠিত হয়, যখন গণমানুষের স্বার্থ ভুলণ্ঠিত হয়। যতদিন সমাধান না হবে, যতদিন সরকার এই বিষয়ে কোনো উদ্যোগ না নেবে, ততদিনই আন্দোলন চলবে। এর আগে একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ। তাইফুর রহমান তুহিন, এসএ টিভি, ঢাকা।